সবাইকে একটা কথাই বলবো, যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে কখনো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। খুবই টেস্টি হয়। কচুর ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কচুটাকে ভালোভাবে ধুয়ে লবণ জলে আমি বয়েল করে নিয়েছি। আর ভর্তাটা করার জন্য লাগছে চিংড়ি মাছ, রসুন, লঙ্কা আর পেঁয়াজ কুচি। আর কচুটা যেহেতু আমি বয়েল করেছি, কচুটার মধ্যে অনেক জল ছিল, তার জন্য আমি জলটা হাতের সাহায্যে এইভাবে অতিরিক্ত জলটা বার করে ফেলে দিব। তারপর আমি একটা শিলনোড়া নিয়েছি, সেখানে কচুটাকে বেটে নিতে হবে একটা মিহি পেস্ট করে। এভাবে বাটা হয়ে গেলে সব কচুগুলোকে আমি তুলে নেব। তো দেখো আমার কচু বাটা হয়ে গেছে। আরেকদিকে আমি গ্যাসে কড়াই বসিয়েছি, সেখানে তেল দিয়ে তারপর রসুনগুলো দিয়ে দিব। রসুনগুলোকে হালকা ফ্রাই করার পর এই লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর যখন আমার রসুন আর লঙ্কা ফ্রাই হয়ে যাবে সেটাকে তুলে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ফ্রাই করে নেব সামান্য হলুদ আর লবণ দিয়ে। বেশ এরকম ভাজা ভাজা হয়ে গেলেই আমি পেঁয়াজটাকে তুলে নিব। তারপর শুকনো লঙ্কা ফ্রাই করে নিচ্ছি। এখানে চাইলে তোমরা আরও 4-5টা শুকনো লঙ্কা দিতে পারো, তো আমার ঝালের পরিমাণটা কম, তার জন্য আমি 2টাই দিয়েছি। এখন চিংড়ি মাছ দিয়ে হলুদ লবণ দিব। তারপর চিংড়ি মাছটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে তুলে নিচ্ছি। ওই তেলে এখন দিয়ে দিচ্ছি বেশ পরিমাণে তোমার কালো জিরে, দিয়ে বাটা কচুটাকে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে তেলের সাথে মিক্সড করে নিতে হবে। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্সড করব। করার পর স্বাদ অনুযায়ী চিনি দিব। তোমরা চিনিটা না খেলে না দিলেও চলবে এই রান্নাতে, তো আমি একটু দিয়েছি স্বাদটাকে, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। ওইদিকে আমার কচুটা ফ্রাই হচ্ছে, আর এদিকে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ওগুলোকে আমি আধা বেটে নিচ্ছি, মিহি পেস্ট করব না। তারপর চিংড়ি মাছটাকে সেমভাবে আমি বেটে নিচ্ছি, একদম মিহি পেস্ট করব না, সেটা চিংড়ি মাছ জাস্ট ভেঙে ভেঙে এভাবে একটু বাটা করে তুলে নিব। তারপর যে পেঁয়াজটাকে ভেজেছিলাম সেখান থেকে আধা পেঁয়াজ আমি বাটবো আর আধা পেঁয়াজ আমার পরে লাগবে। তো আমার পেঁয়াজ বাটাটা হয়ে গেল। চলো তাহলে দেখছি ওইদিকে আমার কচুটার কী অবস্থা। তো কচুটাও আমার ফ্রাই হয়ে গেছে। যখন নিচে লেগে লেগে আসবে তখনই বুঝতে হবে তোমার ফ্রাই হয়ে গেছে। তো কচুটাকে আমি তুলে এখন ঠান্ডা করতে দেব। যখন ঠান্ডা হয়ে আসবে তারপর এখানে এক এক করে সব কিছু মিক্সড করে দেবো। এখানে রসুন, লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ ভাজা, চিংড়ি মাছ, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি সব কিছু দিয়ে ভালোভাবে আমি কচুটাকে মেখে নেব। এই রেসিপিটা যে কী অসাধারণ হয় টেস্ট, তোমাদের না খেলে তোমরা বুঝতে পারবে না। তো আমার বাটা হয়ে গেল, উপর দিয়ে একটু চিংড়ি